জমি থেকে গাছপালা, বাড়ির ছাদ থেকে রাস্তা ঢেকে যায় কালো ছাইয়ে রাস্তা রঙে। পচা দুর্গন্ধযুক্ত বর্জ্য জল বয়ে চলেছে গ্রামের পাশের নালা দিয়ে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বড়া গ্রামের কাছে পাশাপাশি 4টি কারখানা থেকে নাগাড়ে দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা। বাতাসে ক্রমাগত উঠছে কারখানার ছাই, তার পাশাপাশি বাতাসে কটু গন্ধ। কারখানার দুর্গন্ধযুক্ত কালো বজ্র জল বয়ে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে। ধান জমিতেও ঢুকছে ওই জল। আর এই পরিস্থিতির কারণে কারখানা সংলগ্ন মাঠ থেকে ধান তুলতেও পারছেন না কৃষকরা। এমনই অভিযোগ তুলেছেন তারা। যে চাষের জমি, সেখানে এত ছাই পড়ছে যেটা ছাইয়ের আস্তরণ পড়ে যাচ্ছে। কোনো শ্রমিক পাচ্ছি না, বা কোনো ধান কাটা মেশিনের ড্রাইভার তারা ধান কাটতে চাইছে না, কোনো লোক লাগতে চাইছে না, তাদেরকে পায়ে হাতে ধরে লাগাতে হচ্ছে, ভাই আমাদের ধানটা কেটে দাও। তারা খুব কষ্ট করে নাকে মুখে কাপড় বেঁধে তারা কাজ করছে। বর্ধমান শিউরি 2B জাতীয় সড়কের পাশে রয়েছে 4টি পৃথক কারখানা। 3টি কারখানায় তুঁত থেকে তেল উৎপাদন হয়, অন্য একটি কারখানায় ভুট্টা থেকে তৈরি হয় ইথানল। আউশগ্রামের বড়া, বেলারি, করুঞ্জি এবং ভাতারের ঘোলদা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক স্তরে জানানোর পরেও কোনো সুরাহা হচ্ছে না। বারবার অনুরোধ করা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। মিড ডে মিল পরিবেশন করার সময় ওরা খাবারে দেখেছি ছাই উড়ে এসে পড়ছে দু একটা, ঠিক আছে। আবার ছেলেদের চোখেও কিন্তু ঢুকে যায়। ইথানল কারখানা রয়েছে, ওর গন্ধটা আমাদের নাকে আসছে, ওই গন্ধ আমরা সহ্য করতে পারছি না। এই গন্ধটা যাতে আমাদের কাছ থেকে, হ্যাঁ, বাচ্চাগুলোরও খুব অসুবিধা হয়। বাচ্চাগুলো গন্ধের জন্য আমাদের একটা মানে মদের গন্ধ তো এটা, হ্যাঁ, অস্বস্তি বোধ হচ্ছে। বাচ্চারাও বলে স্যার এই মদের গন্ধটা সহ্য করতে পারছি না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা আছে তাদের মাধ্যমে এবং পরিবেশ দপ্তরের মাধ্যমে যাতে মানুষের এই অসুবিধার সৃষ্টি না হয়, সেটা অবশ্যই আমরা আমাদের দপ্তরের মুখ থেকে যথাসম্ভব দেখার চেষ্টা করব। এবং তার সঙ্গে অবশ্যই আমরা সেই প্রতিষ্ঠানের কাছে অবশ্যই আবেদন জানাবো, তারা যখন এই শিল্প স্থাপনের জন্য তারা যে এনওসি গভর্নমেন্টের কাছ থেকে যে সরকারি বিধিনিষেধ, সেই বিধিনিষেধে অবশ্যই তারা জানেন যে জলের যে দূষণের কথা বলছেন, সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা নিশ্চয়ই তারা বলেছেন যে সেটা করবেন, হয়তো করেননি। অবশ্যই এটা করার জন্য অবশ্যই বলবো। প্রশাসনের এই আশ্বাস কত দূর বাস্তবায়িত হয় এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ। ক্যামেরায় শেখ মিলনের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।